আব্বা মানে লেওয়া কে পিরিতের পিনি কুটছে না, আগে পিনি কমুক। এ কথা কি ঠিক আছে? কি বলবেন চাচা? খালি তাকায় থাকেন না, অবস্থা খারাপ। 20 বছরের একটা যুবক মাইক চিপলে মাইক দুধ বের হবে। বাড়িতে এসে বলে, আব্বা উত্তর পারে না কি আমি কথা দিয়েছি, রাজনীতি গেলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে না? এদেশের যুবকেরা আর কিছু পারুক না পারুক, প্রেমের দিক দিয়া বিশ্ব প্রেমিক। এদেশের যুবকদের প্রেমের টানে ভারতের মেয়ে আসতেছে, মালয়েশিয়ার মেয়ে আসতেছে, মিশরি মেয়ে আসতেছে, সৌদি আরবের মেয়ে আসতেছে। কথা কয় না? এই যুবকদের প্রেমের পাওয়ার কত গো! এখানে প্রেম আমেরিকায় চলে যাচ্ছে। কি প্রেম! তোর বাটাম ফাটিয়ে ফেলে দিবে আল্লাহ মরার পরে, সব পিঠে সাইজ করবি। তোর প্রেমের পাওয়ার। অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? তুমি আমেরিকায় কেমনে লাইন করলা? কথা এর খবর আছে না? নাই মুরব্বী পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, পিতা মাতার দোয়া নিয়ে বিয়ে করবা, মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করবা। কথা কন। পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করো, দাম্পত্য জীবনে সুখ পাবা না। যে ছেলেরা পিতা মাতার অবাধ্য হয়ে এভাবে পালিয়ে ভাগে যায় প্রেম প্রীতি করে বিয়ে করে, এরা 3 মাস পরে কয় কি যে ভুল করছি। কথা কয় না? প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে কয়, আব্বা আমাকে মানে নিবি নাকি? আব্বা মানে লেওয়া কে পিরিতের পিনি কুটছে না, আগে পিনি কমুক। মেসেজ দিলে সেন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, ইয়া না লাগ তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এ যুবক ঘুমাইছ? চলবে চলবে। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না? না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজকের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, নওগাঁর যুবকের মন তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এ কথা কি ঠিক আছে? কি বলবেন চাচা? রাগ করেছেন মনে হয়, মন খারাপ করবেন না। মাঝে মাঝে বউ কেনে ঘোরাফেরা করবেন, পর্দা করিয়া, ফরজ পর্দা মাইনা। কথা কন ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা নারী সিকিউরিটি দিবে। হিজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাইরে যেতে পারে? যে নারীর পোশাক যত উল্টা পাল্টা, চরিত্রে তত গন্ডগোল। তো বউকে একটু পর্দা করে ঘোরাফেরা করানোর কথা বলেছি, পারবেন তো? আমি কি বলেছি হাফ প্যান্ট পরে সমুদ্রে নামে স্বামী স্ত্রী গোসল করেন তাহলে গুনাহ হবে? বোঝে না। পর্দা করলে গুনাহ হবে না। তাই বলে বোরকা পরে সিনেমা হলে নিয়ে যায় না। ভালো জায়গায় যেখানে ভদ্র লোকেরা যায়, ভদ্র কাজ হয়, অবৈধ কোনো জায়গায় নাই, হারাম কোনো জায়গা না। মনে থাকবে? ঠিক আছে তো? জি, দোয়া করবো। দোয়া করলে ভালো হয়। ফেরাউনক শুরু করছে, সাইজ করবেন না। ও যখন বসাছি নামিয়ে দম, কথা কয় না কেন? হ্যাঁ, ও সাইজ করে দম, ফাইনাল খেলা খেলে বাড়ি যাব। লিল্লাহি তাকবীর।
বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার সিন্দুকটা তুইলা ফিরাউনের সামনে যখন নিয়ে যাওয়া হলো, ফিরাউন তখন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। নবীদেরকে সুন্দর বানিয়েছেন তিনি কে? এইবার বাজান গো আমার, ফিরাউন ডেকে বলে, তরবারেন জবাই করে রে মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে হত্যা করার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। এই যে সিন্দুকের কাঠটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন সিন্দুকের কাঠটা নাই রে সরে বলে, বিবি রে, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কোনোদিন দেখে নাই। আসিয়া বলে, স্বামী গো, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করতে চায়। ফেরাউন টেনশনে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। আবার বউ আবদার করেছে, ফেলানো যায় না। অনেক কথা আছে বাজান গো আমার, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আসিয়া সন্তান হিসেবে পালতে চায়। ফেরাউন চিন্তা করে, কি করব কি করব। অনেক চিন্তা ভাবনা করতে করতে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, এইবার আসিয়ার সামনে যখন রাজি হয়ে গেল, মুসাকে পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই। আসিয়া তখন ডেকে বলে, রাজ্যের মধ্যে ঢোল পিটায় খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। রাজ্যের মধ্যে ঢোল পিটার সংবাদ দেওয়া হলো। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, পয়গম্বরকে কোলের মধ্যে নাই, স্তন কুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। আসিয়া টেনশনে পড়ে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। ডেকে বলে, রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই ছেলে তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার মুসা নবীর মাকে 2 জন লোক পাঠাইয়া ফিরাউনের দরবারে নিয়ে আসার পর পয়গম্বরকে কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তন খুলে মুখ লাগায়া দেয়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? এবার আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে, আমি তাতেও রাজি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন মারহাবা। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিয়ে যায়। মুসা নবীর চলাফেরা বয়স উপনীত হয়েছে। আসিয়া একদিন মুসা নবীকে ফিরাউনের কোলে দিয়ে বলে, নাও সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। দেখবেন মা বোনেরা মাঝে মাঝে বিরক্ত হয়ে গেলে রাগান্বিত হয়ে সন্তান কোলে দিয়ে বলে, সামলাও তো, একটু নেও তো, এর প্যাপু ভ্যাপর ভালো লাগে না, মনে আসাদ দিয়ে শেষ করে ফেলে দেয়। রাগান্বিত হয়ে স্বামীর কোলে দেয়, কিন্তু আপনাদের এলাকায় দেয় না। সামলাও সামলাও, বাপু যেমন খারাপ হয়েছে একটা তেমনি খারাপ, বাপু হারামি, পেটর থেকে বের হয়েছে ডবল হারামি, আছে না? সন্তান খারাপ হলে সব দোষ বাপের। কয় বাপের কিচ্ছু ছাড়েনি, বাপের কিচ্ছু ছাড়েনি। আর যদি ভালো হয়, ওই মা যে ভালো, ও ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব দোষ বাপের, আছে না নাই? কথা কন না কে? আপনাদের স্ত্রীরা বলে কি না? বলে বলে আমাদের ঘরে এগুলো চালু আছে। একটু নির্বিষ হয়ে গেলে কয় দাদির মতো হবে, ফুবুর মতো হবে, কথা কয় না কে? আর ছেলে কয় চাচার মতো হবি, বাপের মতো হবি। একবারও কয় না নানার মতো হবি, মামার মতো হবি। বলে যে বাঁশ ওই দিকে যাবি, নিজের বাঁশ কেউ নিজেই দেয়, বুঝলেন না? স্বামীর দিক থেকে খুব শান্তি পায়, স্বামীর 14 গোষ্ঠী উদ্ধার করে। আর একবার খালি গালি দিয়ে দেখেন কি করে, ডাইরেক্ট থানার যা মামলা দিবি, আমাকে গালি দেওয়া হয়েছে। আর আমাকে মারিয়া পিটে শেষ করে ফেলে দেয়, তা মামলা হয় না। কথা কন ঠিক কিনা? পুরুষ নির্যাতনের মামলা নাই, আর নারী নির্যাতন খালি নারী কোন বেশি কথা কোন তো থাকবে, দাঁত ফেলে দেব, ফেলেই দেননি, মেডিকেল রিপোর্ট নিয়ে যা হাজির, কই মারিছে দাঁতটা পড়েনি, ব্যথায় আটকে আছে, আছে না নাই? আইরে ভাই বোঝেন না, ওপর থেকে সব জায়গায় মহিলা, তো ওদের পাওয়ার তো থাকবে।
কষ্ট মষ্ট করে একটা পুরুষ যদি ধরে ওই জায়গায় বসান যায় কিছুটা বাঁচবে। কথা কন ঠিক কি না বাজান গো? তাই বলে মা বোনের সাথে খারাপ ব্যবহার করবেন না। ওই পাগলিরা খেপে গেলে রান্না বন্ধ হয়ে যাবে। কথা কন ঠিক কি না? ওরা যত জ্বালায় জ্বালাক 3 বেলা রান্না করে খাওয়াচ্ছে, এতেই শান্তি। কথা কন না কেন? আর কি করবেন? কিছু হয় ওদেরকে দিয়ে? কিচ্ছু হয় না, মানে নেওয়া লাগে। এত পরিশ্রম করবেন, রডের কাজ করিচ্ছেন, কৃষিক্ষেত্রে কাজ করিচ্ছেন, চাকরি করিচ্ছেন, এত রোজগার করিচ্ছেন, তাও মন পাবেন না। একটু নির্বিষ হয়ে গেলে কি পাবেন না? মন পাবেন না। হ্যাঁ, তুমি কি খাটো অমুক তর, তুমি 2 মনের বস্তা উঠে তো 4 মন। মানে আপনি যে একটু পরিশ্রম করেন ওটার পছন্দ হচ্ছে না। ও চাচ্ছে যে 6 টন ওজন নিয়ে একবারে অতলে পরে মরেন, ওই আর একটা ধরবি। কথা কন ঠিক কি না বাজান গো? সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। মা বোন যারা বসে আছেন, মা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য একটু আলোচনা হওয়া দরকার, কারণ বারবার আপনারা এই দেশের সরকার। কথা কন ঠিক কি না? একটু অপেক্ষা করেন মা, যদি সময় পাই আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেওয়া শুরু, কারণ ঘরে বাহিরে আপনারাই আমাদের নাটের গুরু। কথা কন ঠিক কি না? এইবার চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। আসিয়া ফেরাউনকে কোলে, আসিয়া এইবার মুসা নবীকে ফেরাউনের কলিতে ভিতরে চলে গেল। মুসা নবীর মায়াবী চেহারা, ফুটান্ত গোলাপ, কি সুন্দর মায়াবী মুখখানা। কাফের হওয়ার পরেও ফেরাউনের একটু মায়া লাগছে, চুমা খাবে। ঠোঁট দুটে যখন বাড়াইছে, মুসা নবী কষি হাত দিয়া এমন এক থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে, ফেরাউন মুসা নবীর থাপ্পড় খায়া চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে, না তা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপার ডাকি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি কি তোদের ডাকছি? যা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়া ডেকে বলে, আসিয়া রে আয় আয় তাড়াতাড়ি আয়। ডেকে বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলেকে আমার, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে, বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। বলেন মারহাবা। আরো কথা আছে, আর বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা। এইবার চলেন ডাইরেক্ট চলে যায়। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবাকে যুবক। তাকায় দেখেন কিপ্তিয়ার বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলতেছেন, এ কিপ্তি, ফিরাউনের লোক, ফেরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না, একটু 19 20 হয়ে গেল, আমাক চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথায় কথায় মানুষ খায় ফেলে দেবো, জান চলে যাবি, ঠ্যাং কেটে নেবো। কে রে ভাই, আমরা কি বানের জলে ভাসে আসছি? কথা কন না কে? বেশি ভাব নেবেন না, বেশি গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগে। বউ দেখতে গেছে স্বামী, সেলিমের বাপ, তোমার শরীরের অবস্থা এখন কি? কয় আম্মু তুমি দোয়া করো। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি বেকায়দায় ফেলে, বউ বাচ্চা করছে না, টাইম দিবি না। কথা কোন ঠিক না? গরম দেখাবেন না। কিসের গরম দেখেন আপনি? কত গরম আল্লাহ সাইজ করছে, কিসের গরম দেখেন আপনি? কিসের? তার গরম এলাকা থাকা যায় না। কষ্ট পাচ্ছেন আপনারা? সামনের দিকে যায় বাজান গো আমার। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া মুসা আলাইহিস সালাম কিপ্তিকে মারলেন একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট, দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে মরে পড়ে আছে। ফিরাউনের দরবারে হয়ে গেল মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, মুসা রে আর মিশরে থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর আল্লাহর ওয়ার্ডার পাইয়া মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে যায়া পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, আপনারা সবাই ওয়াজে শুনেছেন, বিভিন্ন জায়গায় শুনেছেন, আমি আর ওই কথা বলবো না। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। ওই 2টা মেয়ের সাথে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। যা বলে, বাবা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, কাজ
কাজের মানুষ দরকার। আমরা দুইজন মেয়ে মানুষের কানে পানি খাওয়াইতে যাই, অনেক ঘটনা ঘটে। বাবা গো, একটা ছেলেকে পাওয়া গেছে, ছেলেটাকে রাখাল হিসেবে আমাদের বাড়িতে রাখতে চাই। এই ছেলেটা অনেক ভালো, অনেক ব্যবহার ভালো, ছেলেটা অনেক লাজুক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটা দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে তাকাই না। নবীরা লাজুক না হইয়া কি পারে বলেন? মারহাবা। প্রশংসা করলেন, ছেলেটা অনেক ভদ্র, অনেক লাজুক। একবারও আমাদের দুই বোনের চেহারার দিকে তাকাইনি। সুবহানাল্লাহ কোন। আর আমরা কালো হোক ফর্সা হোক, মহিলা রাস্তা দিয়ে গেলে দেখে দেখে, আর সিয়ারা খালা বলে ইস কি দেখলাম, চোখটাই গেল। আছে না আফসোস? দেখা জায়েজ, দেখা জায়েজ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বোঝা গেল? চোখকে কন্ট্রোল করেন, চোখকে নিম্নগামী করে পথ চলবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লম্বা করব না। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 8 থেকে 10 বছর রাখাল হিসেবে থাকলেন। পয়গম্বরের সাথে তার বড় মেয়ে সফুরার বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8-10 বছর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকার পরে আমার আল্লাহ ডেকে বলে, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের অর্ডার পাইয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে চলে গেলেন, এখানে আরো কিছু ঘটনা আছে, আমি সংক্ষিপ্ত করে দিয়ে গেলাম। আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক নবুয়ত দান করে জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ দিকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপরে ভর দিয়া চলে, ছাগলের জন্য বাদা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয়, তুমি পাগল হয়ে যায়। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েকে কল দেয়। মেয়ে ডেকে বলে, ভাইয়া সরি, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে আমার ভাইকে কল দিতে গিয়ে আপনার নাম্বারে কল দিয়ে ফেলেছি। বলে সরি টরি চলবে না, নিবানু আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কি না বল। আছে না ভাই? আচ্ছা, আপনারা কি আমার কোনো কারণে বিরক্ত হচ্ছেন? আজকে এই মোবাইলের সর্বনাশ আছে না নাই? এই মোবাইলের কারণে যুবকদের যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কি না? আছে না মোবাইল? কি মনে করেন মোবাইল নাই? এ যুবক, আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি, তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কি না? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, ইয়া না লক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এ যুবক, ঘুমাইছ? চলবে চলবে। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, নওগাঁর যুবকের মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এ কথা কি ঠিক আছে? কি বলবেন চাচা? খালি তাকায় থাকেন না,
অবস্থা খারাপ। 20 বছরের একটা যুবক ম্যাক্সিমলে মায়ের দুধ বের হবে, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি রাজনীতি গেলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে না? এদেশের যুবকেরা আর কিছু পারুক না পারুক, প্রেমের দিক দিয়ে বিশ্ব প্রেমিক। এদেশের যুবকদের প্রেমের টানে ভারতের মেয়ে আসতেছে, মালয়েশিয়ার মেয়ে আসতেছে, মিশরি মেয়ে আসতেছে, সৌদি আরবের মেয়ে আসতেছে। কথা কয় না? এই যুবকদের প্রেমের পাওয়ার কত গো! এখানে প্রেম আমেরিকায় চলে যাচ্ছে। কি প্রেম! তোর বাটাম ফাটিয়ে ফেলে দিবে আল্লাহ মরার পরে, সব পিঠে সাইজ করবি। তোর প্রেমের পাওয়ার। অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? তুমি আমেরিকায় কেমনে লাইন করলা? কথা এর খবর আছে না? নাই মুরব্বী পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। পিতা মাতার দোয়া নিয়ে বিয়ে করবা, মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করবা। কথা কন। পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করো, দাম্পত্য জীবনে সুখ পাবা না। যে ছেলেরা পিতা মাতার অবাধ্য হয়ে এভাবে পালিয়ে ভাগে যায় প্রেম প্রীতি করে বিয়ে করে, এরা 3 মাস পরে কয় কি যে ভুল করছি। কথা কয় না? প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে কয় আব্বা আমাকে মানে নিবি নাকি? আব্বা মানে নেওয়া লাগে পিরিতের পিনি কুটছে না, আগে পিনি কমুক। কথা কন ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, এ যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না। দাম্পত্য জীবনে সুখ পাবা না। প্রেম ভালোবাসা করে কেউ সুখী হয় না। বিয়ে করবা, তারপরে হালাল বইয়ের সাথে প্রেম শুরু করবা। ও প্রেম করতে করতে জীবনটা কেটে যাবি। আর বিয়ের আগে 3 বছর 6 বছর প্রেম, বাসর ঘরে নাক ঢেকে ঘুম পারে। বিয়ের আগে সব শেষ। কথা কন ঠিক না? যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কোন কোন যুবক আছো বিয়ে করো না, হাত তুলে বলো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। হাত তোলো, হাত তোলো। এই যুবক, হাত তোলো। তোর বাপ কিন্তু দেখতেছে। বা এ ভাতিজা হাত তোলবা, তোর বাপ দেখতেছে। অনেক যুবক বিয়ে করছে করেনি, এই যুবক বিয়ে করছে করেনি, হাত তুলিচ্ছে না কে? ওয়াদা দেওয়া আছে তো। ওই ঘাসফুল পার্কের চিপে গলি সাক্ষী বলে ওয়াদা দিছে। কথা কর না কে? এখানে যত যুবক আছে মোবাইল নেন, এক একটা যুবক কয়টা মেয়ের সাথে প্রেম করে নিজেও জানে না। কথা কন ঠিক কিনা? মহিলাদের অবস্থা এখন তাই। আল্লাহ এদেশের যুবক যুবতীদের হেদায়েত দান করুন। অবৈধ প্রেম ভালোবাসা থেকে এদেশের যুবক তরুণ তরুণীদেরকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলুন আমিন। এই কথাগুলো বললে কি একজন বক্তার দোষ হতে পারে? বলেন। এগুলো মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বলা হয়। কথা কন ঠিক কিনা? এখন এগুলো শুনে যদি আপনার রাগ হন, আমার কিচ্ছু করার নাই, কিছুই করার নাই। এই গতিতেই চলবি, গতি কমবি না, সামনের দিকে যাই। কি বলছিলেন ভুলে গেছেন? কি বলছিলেন বলেন তো? আমার আল্লাহ দিকে বলে মুসা রে, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যে একটা। কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ রেখে বলে মুসা রে, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে তাদের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে মুসা নবী ভয়ে আর ডরে দৌড়াইতেছে। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, দৌড়াও কেন? আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবারও সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। মুসা নবী এবার আল্লাহ পাকের ওয়ার্ডার পাইয়া ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবারও কি হয়ে গেছে? লাঠি। এটা আল্লাহর দেয়া কি মুজিজা। সুবহানাল্লাহ কোন? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর
তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়েছে। যা বলে ফিরাউন রে, তোর বানানো আইন দ্বার মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পড়ে মারতে পারবে না, পানিতে ডোবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। এই মুমিন তো সেই মুমিন যারা আগুনে পুড়েও মাওলার খুশির জন্য হাসে। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে বোঝেন। পয়গাম্বার ডেকে বলে আল্লাহ যেতে হবে। আমার আল্লাহ বলে অবশ্যই তোমাকে যেতে হবে। অনেক কথা আছে বাজান, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যাই, আলোচনাটা শেষের দিকে নিয়ে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। লিল্লাহে তাকবীর। এদিক খেয়াল করে শোনেন বাজান গো আমার। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার অবশ্যই যেতে হবে। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলল আল্লাহ আমার একটু ভয় করে, দূর দূর ভাব হয়, আপনি যেহেতু আদেশ করেছেন অবশ্যই যেতে হবে। যাওয়ার আগে আপনার কাছে একটু দোয়া করি। পয়গাম্বার দোয়া শুরু করে দিলেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। পয়গাম্বার দেখে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমার আল্লাহ ডেকে বলে মুসা দোয়া মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ তোমার সাথে নবী বানায়া দিলাম। এইবার যাও দুইজন মিলে ফিরাউনের দরবারে চলে যাও। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো জানায়া দিলেন। ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফিরাউন আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় তুমি আমার দাওয়াতকে গ্রহণ করো আর বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। ফিরাউন তখন বলে ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ডেকে বলে তোমার কাছে বাস্তব যদি কোনো প্রমাণ থাকে, তুমি যে নবী দাবি করতেছো এর পক্ষে যদি কোনো দলিল প্রমাণ থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। ফিরাউনের মতো কাফেরের কাছে মুসা নবী দাওয়াত দেয়, কয় কি প্রমাণ আছে দেখো। আর মাথা নত করে কয়েকটা শালু কাপড় চোপড় পরে আল্লাহওয়ালার ভেষ ধরে থাকে, আর আপনি আল্লাহর ওলি বলে পায়ে তেল মাখা শুরু করেন। কথা কয় না কেন? আমি যদি পুরো ঘটনা বলি 130 থেকে 40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, এত কথা আছে, কিন্তু সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, কষ্ট নেবেন না, ঠিক আছে? একেবারে শেষ করে দেব, কষ্ট হবে না, আর কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। দয়া করে পরিবেশটা নষ্ট করবেন। আমি হুজুরের কাছে যা বলবো যে হুজুর আপনার এলাকার মানুষ এত পাগল, যদি আমি ফজর পর্যন্ত ওয়াজ করতাম তাও যাইতো না। কথা কি বোঝেন নাই? বলতে পারবো না। একটু মেহেরবানি করে, হুজুর বড় আশা করে আমাকে পাঠাইছেন, আমি অনেক বড় আশা নিয়ে আপনাদের এলাকায় এসেছি, একটু মেহেরবানি করে কয়েকটা মিনিট। খারাপ লাগতেছে? চলবে? টাকা টুকে কিছু দেওয়া লাগছে না। মুকুল চেয়ারম্যান সাহেব আছে, আদম ভাই আছে, এলাকাবাসী আছে, গ্রামবাসী আছে, তারা আগেই দিয়ে দিছে। ওরা বলতেছে হুজুরক নিয়ে আসবো, হুজুর খালি ওয়াজ করবি, কিসের কালেকশন? বোঝেন নাই? এত ভালো কমিটি, বছরে এরকম আয়োজন দুই একটা পাওয়া যায়, ভাগ্য গুণে আজকে আপনাদেরকে পাইছি, আলহামদুলিল্লাহ। কোন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে যাচ্ছিলাম। এইবার আল্লাহর পয়গম্বরের কাছে আছে কয়টা মুজিজা? দুইটা। লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর লাইটিং, ঝলমলে উজ্জ্বল আলো ছড়াইতেছে। সুবহানাল্লাহ।
আলো ছড়াইতেছে। এগুলো দেখার পরে সমস্ত ফিরাউনের লোকেরা ডেকে বলতেছে, ইন্না হাযা লাসাহিরুন আলিম, এই ছেলেটা মস্ত বড় জাদুকর। কি বলতেছে? এই ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, ওরা বলে জাদু। কারণটা কি? ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, অলিতে গলিতে জাদুর খেলা চলতো। কথা কি বোঝা যায়? তখন তারা কি করলো জানেন? এইবার ফেরাউন ডেকে বলে, এই ছেলের মতিগতি ভালো না, এমন হয় জাদু দেখাই আতঙ্কিত করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, এরপরে সে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। তোমরাই বলো কি করা যায়? ফিরাউনের পরিষদের লোকেরা ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, ও জাদু দেখাইছে, আমাদের দেশের জাদুর খেলার অভাব নাই, জাদু দিয়েই জাদুকরের মোকাবেলা করা হবে। আপাতত ওদের দুই ভাইকে আপনি ছেড়ে দেন, নির্দিষ্ট একটা দিন বুঝে ওদেরকে ডাকা হবে, আর সেই দিন হবে সেমিফাইনাল খেলা। কথাকে বুঝতে পারছেন? এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে তারা দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। এইবার সমস্ত জাদুঘর ফিরাউনের নিকট উপস্থিত হয়ে ডেকে বলে, নেতা আপনার শত্রু মুসার বিরুদ্ধে আমরা মাঠে নামবো, খেলার আগে আপনার কাছে জানতে চাই আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি, ট্রফিটা কি থাকছে। মাঠে নামার আগে জানার দরকার আছে না? বিজয়ী দলের পুরস্কার কি জানার দরকার নাই? ফিরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা না'আম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন ডেকে বলে, তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই হবা আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, এই দরবার হবে তোমার বসবাসের জায়গা। আর কিছু লাগে? কথা বলে না কেন? যারা রাস্তাঘাটে ফুটপাতে খেলা দেখাইতো, এরা যদি ফিরাউনের রাজপ্রাসাদে জায়গা পায়, আর কিছু লাগে ভাই? এই শুনো বাজান, নেতা যদি বলে তুমি আমার লোক, নেতার কথা রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার দেওয়া যায়, নিরপরাধ দাড়িওয়ালা টুপিওয়ালাকে বিদায় করা যায়। কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ আলেমদেরকে ভাসাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায়, কারণ ওরা হলো নেতার লোক। এ কথা কন না কে? ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, এইবার জাদুঘরে ডেকে বলে, নেতা আমরা খুশি হয়ে গেছি। এইবার হাজার হাজার দর্শকদের সামনে এই জাদুঘরে চলে গেল। একদিকে মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আর পুরো এলাকা থেকে লোকজন খেলা দেখার জন্য হাজার হাজার জনতা ভিড় হয়ে গেছে। এইবার সমস্ত জাদুঘরেরা একত্রিত হয়ে ডেকে বলে, ও মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমি নিক্ষেপ করব না, তুমি আগে নিক্ষেপ করবা। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, আগুন বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত যারা জাদু নিক্ষেপ করলো। জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ, আর নাই। তখন ডেকে বলে, মুসা এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আমার আল্লাহ পাক বলেন, ও আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ডেকে বলে, মুসা রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, শুধুমাত্র হাতের লাঠিটা ছেড়ে দাও, আমি আল্লাহ বাকি খেলা খেলতেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বার শুধু আল্লাহর ওয়ার্ডার পাইয়া লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাওয়ার পরে, সমস্ত জাদু খাওয়ার পরে ডেকে বলে, ফেরাউন রে আরো কি আছে? এই দৃশ্য দেখা ফেরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেইটা দেখালো এইটা জাদু না, এইটা জাদুর দাদু। মারহাবা খান। ডাক্তার সেনে, শিক্ষক সেনে, হুজুর সেনে, নেতা সেনে, দালাল সেনে, স্বর্ণকারকে সেনে। যাই যেই কাজের কাজী তারে দেখে বলে, বুঝেছি আমিও যা তুমিও তাই। বোঝেন না ভাই? কষ্ট হচ্ছে? জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখালো এটা জাদু হতে পারে না। যে আল্লাহর কুদরতি শক্তির কথা বলে, এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। কথা কি বোঝা গেল? এবার জাদুকররা কি করলো? ওরা বুঝতে পেরেছে এটা জাদু না। তখন তারা কি করলো? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, তারা সিজদায় মাথা নত করলো, ঘোষণা দিল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন।
ওরা বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক, বলেন আল্লাহু আকবার। এরপরে জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সত্যের কাছে তারা মাথা নত করলো। এই দৃশ্য দেখার পরে ফিরআউন ডেকে বলে, আমার অনুমতি ছাড়াই তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে ছড়াবো, তোমাদের খবর আছে। এই কথা শোনার পরে নতুন ইমানদারে ডেকে বলে, এ ফিরআউন, তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। এইবার মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ফিরআউনের রাগ আরো বেড়ে গেল। সংক্ষিপ্ত কথা, এইবার চলেন ফাইনাল খেলার মাঠে যাই। এইবার ফিরআউন কি করেছিল জানেন? শেষ কথা, ফিরআউন তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সব কিছু নিয়ে তিন দিক থেকে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করেছিলেন। কয় দিক দিয়ে? তিন দিক দিয়ে আক্রমণ করেছিলেন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে 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 দরিয়ার নিকটতম জায়গায় চলে গেছে। সামনে দরিয়া, পেছনে কে? ফিরআউন এবং তার সেনাবাহিনী। এইবার উম্মতেরা ডেকে বলে, ও নবী মুসা, হয় আজকে ফিরআউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হলে দরিয়ার পানিতে চুবাইয়া মরা লাগবে, এছাড়া আর রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে বিস্তারিত বলেছেন, আমার বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। এ বাজান গো আমার, আল্লাহ ডেকে বলে, মুসা হাতের লাঠিটা দিয়ে এবার পানিতে আঘাত করো। পানিতে আঘাত করা গেল, আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানায় দিলেন। আমার আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আল্লাহ ডেকে বলেন, আমি মুসা এবং তার অনুসারীদেরকে ফিরআউনের হাত থেকে দরিয়ার বুকে ভিআইপি রাস্তা বানায় তাদেরকে নিরাপদে দরিয়া পার করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার বিশাল দরিয়া মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা পার হয়ে যাওয়ার পরে ফিরআউন তার নেতাদেরকে নিয়ে, সাঙ্গপাঙ্গ সেনাবাহিনীদেরকে নিয়ে ওই দরিয়ার নিকটতম জায়গায় এসে দেখে ভিআইপি রাস্তা। ফিরআউন মনে করে আর বাপ দাদা বানায় গেছে, বলে এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো। সবাইকে নিয়ে ফিরআউন যখন ওই রাস্তায় উঠেছে, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। ওরা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ ডেকে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। পানির ভিতরে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমস্ত ঢের ফিরআউনের চেলা চামুন্ডা নেতা কর্মী যা ছিল, পানি খায়া চুবে মরিয়া শেষ। এখন বেঁচে আছে শুধু বড়রা। বড়টা মানে কে? কথা কয় না গা? ফিরআউন। ফিরআউন মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন ডেকে বলে, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরায়েলের যে আল্লাহর প্রতি ঈমান আনেছে, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াস না। মরার আগে ফিরআউন কি কয়? আমি মুসলমান। চিন্তা করেন, ঠেলার নাম। কথা কয় না কে? আল্লাহর কোরআন বলতেছে, ফিরআউন মরার আগে কি বলে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, সারেন্ডার করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ফিরআউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে ভাই? কথা কয় না কে? আল্লাহ কি ওর ঈমান কবুল করেছিল? না। আল্লাহ বলে, তোর মতো ফিরআউন মার্কা মুসলমানের আমার দরকার নাই। আল্লাহ পাল্টা জবাব দিয়ে বলেছিলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে, এখনই মানছো? এখন? এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার চেহারার আকৃতিতে মূর্তির তৈরি করে ঢোকায়া দিয়েছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে ঘরের স্ত্রীকে পর্যন্ত নির্যাতন করে বিদায় করে দিয়েছো, তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছো। আজকে মূসা এবং তার উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরআউন রে, তোর
পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, আজকে তোর জীবনের খেল খতম। মরার আগে শোন, মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। কথা কয় না কেন? আল্লাহ কি বলে? ফেরাউন তোর লাশটা রেখে দেব। যে আল্লাহ পাক দরিয়ার পানিতে চুবাইয়া ফেরাউনকে লাশ বানাইয়া আজও মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন, তিনি কে? এখনো মুসা প্রেমিকেরা ওই ফিরাউনের লাশটা দেখতে যায়, পায়ের 50,000 1 লাখ টাকা দামের জুতা স্যান্ডেল খুলে বলে এই সেই ফেরাউন, মার জুতা, এই সেই ফেরাউন, মার জুতা। এই সুটকি ফিরাউনক দেখা মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকে জানো, ফিরাউনের মতো যারা জীবন করতে চায় এদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন যে আল্লাহ পাক ফিরাউনকে দরিয়ার পানি খাওয়ায় বিদায় করেছিলেন, নমরুদকে ল্যাংড়া মশার কামড় খাওয়ায় জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করেছিলেন, আবু জেলকে 11 বছর 13 বছরের বালকদের বিদায় করেছিলেন, বুশকে জুতার বাড়ি খাওয়াইছিলেন। আজও যারা পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ইমানদারদের উপরে জুলুম করে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুমিনেরা হতাশাগ্রস্ত হলে হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। আজকে নেতানিয়াহুর নেতৃত্বে, জুবাইরের নেতৃত্বে ফিলিস্তিনের জমিনে যারা মুসলমানের রক্ত ঝরাচ্ছে, অচিরে ফিলিস্তিনের জমিন মুসলমানদের দখলে আসবে, মুসলমানেরা বিজয়ের হাসি আসবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি হলো বিজয়। কথা কেন না? সব জায়গায় ঠিক করলে হয় না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলে ঠিক কিনা? যদি সেই বিজয় আনতে গিয়ে কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, রাসূলের জন্য, মুসলমানের পক্ষে জীবন দিতে কারা কারা প্রস্তুত? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি গোলাম হিসেবে কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন, এই জীবনকে তার পথে বিলানোর তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেটুকু শুনলাম নেক আমল করবো তো ইনশাল্লাহ। হাত নামান। শোনেন, শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। কথা কয় না? মুসলমানেরা পরাজিত হওয়ার জাতি না, মুসলমানেরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। মাথা উঁচু করে বাঁচবো তো ইনশাল্লাহ, কাউকে ভয় পাবো না। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আল্লাহ কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলার আছে? জি, সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে আমরা দোয়ার দিকে যাই নাকি? এই মাহফিলটা চালু যেন থাকে, সকলে সহযোগিতা করবেন। মাঝখানে বন্ধ ছিল, আল্লাহ সুযোগ করে দিয়েছে, এটা যেন চালু থাকে, আল্লাহ কবুল করেন। তবে আমি হুজুরের কাছে দোয়া করি, আপনাদের প্রশংসা করব, আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। যেভাবে কোরআন শোনার জন্য আপনারা বসে আছেন, প্রত্যেক বছর মেহমান আসলে এভাবে বসে থাকবেন। আমি যতক্ষণ কথা বললাম, যে দিকেই যায় আলোচনা, যত দিকেই নিয়ে যায়, কিছু না কিছু পয়েন্টে পয়েন্টে শিক্ষা পাইছেন তো, বাস্তবতা উঠে আসছে তো নাকি? বাস যথেষ্ট। এখান থেকে একটা কথাও যদি নিয়ে আমলের উদ্দেশ্যে নিয়ে যান, আলহামদুলিল্লাহ কাজে লাগবে। অনেক কথাই তো শুনি, কয়টা মনে থাকে? একটা নিয়ে যান, পারবেন তো ইনশাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, যেটা জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজনটা বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাল্লাহ? সবারই জানা আছে, বলেন তো বলেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাল্লাহ? এটা পড়তে কি খুব বেশি সময় লাগে? এটা মিজানের পাল্লায় অনেক ওজন বেশি, অনেক ওজন বেশি। চলতে ফিরতে আল্লাহর জিকির করব, সব সময় আল্লাহকে স্মরণ করব।
বিপদে মুসিবতে ফেসবুকে কিছু লেখার আগে, বন্ধুকে বলার আগে বলবো কার কাছে? কথা কয় না। ফেসবুকে লেখে আমি অসুস্থ, ফেসবুকে লেখে আমি ঋণগ্রস্ত। আরে ভাই, ওখানে বললে লাভ আছে? সেজদায় মালিককে বলেন। আপনার অভাব দূর করে দেওয়ার ক্ষমতা কার? আপনার রিজেক বৃদ্ধি করার ক্ষমতা কার? আপনাকে সুস্থতা দেওয়ার মালিক কে? হ্যাঁ, চাইতে হবে আল্লাহর কাছে। আসুন সবাই আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কন্দনা গ্রামবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নিজামুদ্দিনকে কবুল করো। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোফাক্খারুল ইসলাম মুকুল সাহেবকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ আনিসুর রহমান, হযরত মাওলানা আবু রায়হান, তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। আজকের মাহফিলে আদম ভাই সব এই গ্রামবাসী সহ যত মানুষ অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা বাস্তবায়ন করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আমার প্রিয় ওস্তাদ হযরত মাওলানা শহীদুল ইসলাম ভুট্টো হুজুর খেলা কবুল করো। হুজুর অসুস্থ, শেফায়ে কামিলা হাসিলা দান করো, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো রব্বুল আলামিন। দীর্ঘ সময় কোরআন এবং হাদিসের আলোকে তোমার বান্দাদের সামনে আলোচনা করেছি। বর্তমান বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলেছি। যতটুকু আলোচনা হয়েছে দিয়ে দাও, সুন্দর আয়োজন করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিজয় দাও। আল্লাহ বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কের ওলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দি মুক্তির ফয়সালা করে দাও। এ দেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকেই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। এদেশের উপর খাস রহমত বরকত নাজিল করুন। এদেশের সার্বভৌমত্বকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহ এই দেশের প্রশাসনের ভাইদেরকে ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করুন। জনগণের বন্ধু বানায় দেন। এলাকার সমস্ত মানুষকে মিলেমিশে বসবাস করা তৌফিক দেন। হিংসা বিদ্বেষ ভুলে নেক আমল করা তৌফিক দেন। মসজিদমুখী বানায় দেন। আল্লাহ দ্বীনের বুঝ সকলের অন্তরে দান করেন। কোরআন সুন্নাহর হেদায়েতের আলো দিয়া অন্তরগুলো আলোকিত করে দেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। নেক আমলের জিন্দেগি করার তৌফিক দেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জীবন একটাবার খানায় কাবাই কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ আমরা নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মুহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ যদি আমাদের গুনাহের দিকে তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। তুমি গাফফার, আমরা গুনাহগার। তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। তুমি যদি ফেরায় দাও, আমরা কার কাছে যাব? আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও মালিক। দুনিয়াতে অপরাধ করলে পুলিশ ধরে, অপরাধী খোঁজার জন্য পুলিশ তাড়া করে। আর তুমি এমন এক দয়ালু, তুমি তোমার অপরাধী বান্দাকে খোঁজো ক্ষমা করে দেওয়ার জন্য। তোমার দয়া কত বেশি, কত বেশি। আল্লাহ তোমার কোনো তুলনা নেই। তুমি গফুর রহিম, তুমি রহমান, তুমি বড় দয়ালু। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আল্লাহ আমরা গুনাহগার। আল্লাহ রমজান মাস চলে গেল, গুনাহ মাফ করায় নিতে পারছি কিনা আমরা জানি না। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। ও মালিক, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন।
আমার সাদিক ভাই কবুল করে নেন, হারুন ভাইকে কবুল করেন, আব্দুর রহিম ভাই অসুস্থ, তোমার গোলামকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের সাথে সঠিকভাবে কাজ করার তৌফিক দেন। যারা আলেমদের অসম্মান করার জন্য নানাভাবে চেষ্টা করে, আজে বাজে টাইটেল দেয়, ছবি দেয়, আল্লাহ ভাইদেরকে আপনি হেদায়েত দেন, এই ভাইদেরকে আপনি সঠিক বুঝ দেন। মা বোনেরাও অনেক কষ্ট করে আলোচনায় শুনেছেন, দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। আল্লাহ মা বোনদেরকে পর্দা করার তৌফিক দেন, নামাজি বানায় দেন, স্বামীর খেদমত করার তৌফিক দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করেন। আল্লাহ ভুট্টো হুজুরের ফুফাতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন যারা এই মাহফিল সাজাইছেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দেন, হায়াতের জিন্দিগিতে বরকত দেন, যারা অসুস্থ শেফায়ে কামেল আজেলা দান করেন, যা অভাবগ্রস্ত আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আজকের দোয়াকে কবুল করো, আমার মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসার পাশাপাশি মসজিদগণ কবরস্থান বানাবো, এই স্বপ্নগুলো দেখেছি আল্লাহ তুমি পূরণ করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই নওগাঁর মানুষের সাথে জীবনে আর কোনোদিন যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। যেই দিনে মরণ দিবা, দিনটার জন্য জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। আমার একজন মানুষ আত্মীয় অসুস্থ, আল্লাহ তাকে শেফায়ে কামেল আজেলা দান করো। আল্লাহ আমি তোমার গোলাম, জীবনের হয়রানি পেরেশানি হতাশাগুলো দূর করে দাও, শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ সকলের দোয়াকে কবুল করো, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আজ হোক কাল হোক, যেদিন আমাদের মৃত্যু চলে আসবে, মালাকুল মউত যখন সামনে হাজির হয়ে যাবে, বিশ্বনবীর চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।